হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি একটা বেগুন বাড়িতে। শীতকালের সবজি, বুঝতেই পারছো, বেগুন দারুণ লাগে এই শীতকালে খেতে। চলো তোমরাও একটু ঘুরে নাও। দেখলে কত বড় বড় সাইজের বেগুন। যতদূর শুধু আমার ক্যামেরাটা যাচ্ছে, চারিদিকে শুধু বেগুন গাছ। দেখে সবার মন কিন্তু ভরে যাবে। এই দেখো বেগুন ফুল। এই ছোট্ট ফুলটা থেকে কত বড় বড় সাইজের বেগুন হচ্ছে। আমি যে দিকটা দিয়ে এখন যাচ্ছি এই দিকে বেগুনের সাইজগুলো কিন্তু অনেক ছোট, দেখে বুঝতেই পারছো তোমরা। আসলে বড় বড় সাইজের বেগুনগুলো কিন্তু ভেতর দিকে আছে। এই সাইড দিয়ে আমি হাঁটছি, এদিকে বেগুনের আকারগুলো অনেক ছোট, ওই ভেতর দিকে অনেক বড় বড় সাইজের বেগুন আছে, দেখো তুলছে। আচ্ছা, এইদিকে এই লাল বেগুনটা ছাড়াও আছে কিন্তু সাদা বেগুন। ক্ষেতের দুদিকে দু রকম বেগুন আছে। এই সাদা বেগুনের সাইজটা চলো একটু দেখে নাও। এই দেখো, এটা কিন্তু এর অরিজিনাল সাইজ নয়, এটা কিন্তু ছোট সাইজ। আমি তাই হাত দিচ্ছি না। আমার এই বেগুনগুলো দেখে তুলতে ইচ্ছা করছে, কিন্তু ঠিক বড় সাইজের না হলে তো তুলতে পারবো না। চলো আর একটু ওদিকে গিয়ে দেখি। দেখো, না না, এটাও হচ্ছে ছোট সাইজ। আসলে এখানে যে যে বেগুনগুলো খুব বড় সাইজের ছিল সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে, ছোটোগুলোই আছে। এই দিকে সাদা বেগুন ছাড়াও চলে এলাম এবারে দেখো লাল বেগুনের ক্ষেতের দিকে। এই দিকেও আমি যে বেগুনগুলো তোমাদের এখন দেখাচ্ছি, এই দিকেও বেগুনগুলো কিন্তু এই দেখো সেরকম বড় হয়নি, এগুলোর সাইজ কিন্তু আরও অনেক বড় হবে। এই দেখো বেগুনগুলো তো আমি এই সাইড দিকে আছি, ভেতরের দিকে বেগুনগুলোর সাইজ কিন্তু অনেক বড়, এবং এইগুলোর মধ্যেই যেগুলো বড় সাইজে থাকছে সেগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এই দেখো বড় বড় সাইজের বেগুনগুলো তুলে এভাবে বস্তাতে ভরা হয়েছে। দেখো কত বেগুন, আরও অনেক বেগুন তোমাদের দেখাবো, তার আগে চলো আমি একটু বেগুন তুলি। এরকম টাটকা গাছের বেগুন তুলতে কী যে ভালো লাগে। আর বেগুনগুলো এত হালকা, কি বলবো, হাতে না নিলে বুঝতে পারবে না। এই আগে এই একটা, চারটে, আসতে না। পাশাপাশি দুটো ক্ষেত, ওই পাশের ক্ষেতে ছিল লাল বেগুন আর এই দিকের ক্ষেতে হচ্ছে সাদা বেগুন। লাল বেগুন তুললাম, এবারে দেখো চলে এলাম সাদা বেগুন তুলতে। একটা বড় সাইজের বেগুন পেয়েছি, তুললাম। দেখি এইটার সাইজটা কেমন। না, এটা ছোট সাইজ, এটা তুলবো না, কারণ এই বেগুনগুলো সাইজে অনেক বড় হচ্ছে, এক একটা প্রায় 600 700 800 এরকম ওজন হচ্ছে। তাহলে এরকম সব জায়গাতেই দেখো বেগুন তুলে তুলে রাখা আছে বড় বড় সাইজের, এবং এগুলো পরবর্তীকালে এগুলো বস্তায় এবং ব্যাগে ভরা হচ্ছে, কারণ এগুলো কালকে বাজারে নিয়ে যাওয়া হবে। তাহলে এই রকম বেগুনগুলো দেখতেও যত সুন্দর, এবং এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর, আর প্রচণ্ড কিন্তু হালকা। দেখো এখানে ব্যাগে রাখা আছে বেগুনগুলো। এবারে দেখো চলে এলাম সমস্ত বস্তার আর ব্যাগে যে বেগুনগুলো তোলা হয়েছিল সব এখানে নিয়ে এসে ঢালা হয়েছে, কারণ এখানে এবারে বেগুনগুলো বাছাই করতে হবে, তারপরে সেগুলো বাজারে যাবে। তাহলে একটা চাষির, বুঝতে পারছো যে কত খাটনি আছে, কিন্তু সে তুলনায় কিন্তু চাষিরাই পয়সাটা কম পায়, আর মাঝে যারা আছে মিডিওকার তারাই কিন্তু পয়সাটা বেশি পায়। মানে আসল লাভের গুড়টা কিন্তু মিডিওকাররাই খায়। তবুও চাষিরা কিন্তু এই আনন্দেই চাষ করে যে এই এই সুন্দর এত ফলন দেখে তাদের মনটা ভরে যায়, এবং সেই আনন্দেই তারা হয়তো চাষটা করে। তাহলে এই বেগুনগুলো দেখো এবারে বাছা হবে, কারণ এইগুলো থেকে পোকা বেগুনগুলোকে আলাদা করা হবে। যদিও এই বেগুনগুলোতে পোকা খুব কম আছে, তবে কোনোটাতে যদি সামান্য একটু পোকা থাকে বা একটু ফুটো থাকে, সেটা পাশের বেগুনটাতেও সাধারণত পোকা হয়ে যায়। তার জন্য কিন্তু এই বেগুনগুলোকে প্রথমে বাছাই করা হয়, তারপরে সেগুলোকে আলাদা করে বস্তাতে বা ব্যাগে ভরে পরের দিন ভোরবেলায় কিন্তু বাজারে পৌঁছে দেওয়া হয়। তাহলে এই ছিল আজকের আমার বেগুনের ভিডিও। দেখো পুরো ক্ষেতটা প্রায় 1.5 থেকে 2 বিঘা জমির ওপর এখানে বেগুন চাষ করা হয়েছে। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা বলবে। আজকের মতো বাই, ভালো থেকো তোমরা।